আসসালামু আলাইকুম। মেদ বাংলা জিকে ইংলিশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এখানে আজকে আমরা বাংলা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখব। এগুলো একইভাবে সমানভাবে প্রাইমারি, বিসিএস এবং সব ধরনের সরকারি চাকরির জন্য গুরুত্বপূর্ণ। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করে দিই। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে গরল শব্দের বিপরীত শব্দ কি? গরল শব্দের বিপরীত হচ্ছে অমৃত। গরল শব্দের বিপরীত অমৃত। এ এক বিরাট সত্য। এখানে সত্য কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে? আমরা জানি বিভিন্ন ধরনের পদ আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। এটা এখানে সত্য যে শব্দটা আছে এই শব্দটা কোন পদ অ্যাকচুয়ালি হিসেবে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে বিশেষ্য পদ হিসেবে। গাড়ি স্টেশন ছাড়ে। এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি? স্টেশন হচ্ছে অপাদান কারকে শূন্য বিভক্তি। আচ্ছা, কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত কোন স্বাধীনতা বা কোন জাতীয় পদকটা প্রদান করা হয়েছিল? তো এটা হচ্ছে পদ্মভূষণ। এটার উত্তর হচ্ছে পদ্মভূষণ। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা হচ্ছেন তারেক মাসুদ। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটার উত্তর হচ্ছে চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি হচ্ছেন চন্দ্রাবতী। আমাদের কমপ্লিট বাংলা এবং ইংরেজি যে গাইডলাইন আছে সরকারি চাকরি এবং বিসিএস কিংবা প্রাইমারি সব ধরনের কম্পিটিটিভ চাকরির জন্য, এই বিস্তারিত ফুল গাইড নিতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। কমপ্লিট পিডিএফ কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে। চ্যাটে খাওয়ার যোগ্য, এটা এক কথায় প্রকাশ। চ্যাটে খাওয়ার যোগ্য, এটার উত্তর হচ্ছে লেহ। চোখের বালি এর অর্থ কি? চোখের বালির অর্থ হচ্ছে শত্রু। চোখের বালির অর্থ শত্রু। যে উপকারীর অপকার করে এটা হচ্ছে কৃতজ্ঞ। কৃতকারীর অপকার যে করে তাকে বলে কৃতজ্ঞ। চক্ষু দ্বারা গৃহীত। চক্ষু দ্বারা গৃহীত এটা হচ্ছে চাক্ষুষ। চক্ষু দ্বারা গৃহীত, এটার উত্তর হচ্ছে চাক্ষুষ। আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে। এই মানে আনারস এবং চাবি এই শব্দ দুটি বাংলা ভাষায় কোন ভাষা থেকে এসেছে? এটা হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে। পর্তুগিজ ভাষা থেকে আসছে আনারস এবং চাবি। মেঘনাদ বধ কাব্যের রচয়িতা কে? মেঘনাদ বধ কাব্যের রচয়িতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কথা সাহিত্যের জনক কে? বাংলা কথা সাহিত্যের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কপালকুণ্ডলা কার লেখা? কপালকুণ্ডলার লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তৎসম শব্দ কি? তৎসম শব্দ হচ্ছে যেসব শব্দগুলো সরাসরি সংস্কৃত ভাষা থেকে আগত হয়েছে ওই শব্দগুলোকে তৎসম শব্দ বলা হয়। বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা? বাংলা ভাষার মূল উৎস হচ্ছে সংস্কৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস সংস্কৃত ভাষা। খেচর শব্দের অর্থ কি? খেচর শব্দের অর্থ পাখি অথবা যা আকাশে ওড়ে। প্রথিতযশা শব্দের অর্থ কি? প্রথিতযশা শব্দের অর্থ হচ্ছে খ্যাতনামা। খ্যাতনামা। আদ্যপান্ত শব্দের অর্থ কি? আদ্যপান্ত শব্দের অর্থ আগাগোড়া, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এ টু জেড, স্টার্ট টু এন্ড, আদ্যপান্ত। দুহিতা শব্দের অর্থ কি? দুহিতা শব্দের অর্থ হচ্ছে কন্যা। দুহিতা শব্দের অর্থ কন্যা। বনফুল কার ছদ্মনাম? বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের আরেকটা নাম অথবা ছদ্মনাম। বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয়? চর্যাপদ আবিষ্কার করা হয় নেপাল থেকে। চর্যাপদ এখনো নেপালেরই জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। তো চর্যাপদ আবিষ্কার করা হয়েছে নেপাল থেকে। খনার বচন কি সংক্রান্ত? খনার বচন আমরা জানি, খনার বচন, খনার বচনটা মূলত কি রিলেটেড? এটা হচ্ছে কৃষি রিলেটেড বা কৃষি সংক্রান্ত। মার্সিয়া শব্দের উৎস ভাষা কি? মার্সিয়া শব্দের উৎস ভাষা হচ্ছে আরবি। মার্সিয়া শব্দের উৎস ভাষা হচ্ছে আরবি। মার্সিয়া বলতে সুখ প্রকাশ এই ধরনের বোঝানো হয়। কোন গ্রন্থটি আলাওল রচিত? আলাওল রচিত গ্রন্থের নাম হচ্ছে তোহফা। আলাওল রচিত গ্রন্থের নাম তোহফা। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটার উত্তর হচ্ছে বীরবলের হালখাতা। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা। পরশুরাম খার ছদ্মনাম? পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম। রাজশেখর বসুর ছদ্মনাম। নত্য সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? নত্য সত্যবিধান ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয়। দোসরা তারিখ জ্ঞাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? দোসরা শব্দটা আসছে হিন্দি থেকে। দোসরা আসছে হিন্দি থেকে। সর্বভোগ শব্দের অর্থ কি? সর্বভোগ শব্দের অর্থ হচ্ছে আগুন। এটা আগুনের একটা সমার্থক শব্দ, সর্বভোগ।
বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বাবা শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। বাবা শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। তামার বিষ বাগধারার প্রকৃত অর্থ কি? তামার বিষ বাগধারার প্রকৃত অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব, অথবা এটা ব্যাড ইম্প্যাক্ট অফ মানি, যেটা এটা হচ্ছে তামার বিষ। কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়? সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায় মূলত সাধু ভাষায়। সাধু ভাষায় যখন কোনো কাব্য, কোনো এনিথিং যখন লেখা হয়, তখন ওইখানে সাহিত্যের যে একটা আভিজাত্য আছে ওইটা প্রকাশ পায়। গাছ পাথর বাগধারাটির অর্থ কি? গাছ পাথর বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ। গাছ পাথর, হিসাব নিকাশ। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি? বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ হচ্ছে ৩৯টি। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ ৩৯টি। যিনি অনেক দেখেছেন, এক কথায় বলে ভূয়দর্শী। ভূয়দর্শী, যিনি অনেক দেখেছেন, এক কথায় থাকে বলে ভূয়দর্শী। নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে? নদী ও নারী উপন্যাসের রচয়িতা হচ্ছেন হুমায়ুন কবির। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। টাকায় টাকা আনে, এ বাক্যে টাকায় পদটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তি। টাকা শব্দটা হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তি। প্রাগৈতিহাসিক গল্পের রচয়িতাকে? প্রাগৈতিহাসিক গল্পের রচয়িতা হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। ম্যাক্সিম গোর্কির মা কোন ভাষায় রচিত? ম্যাক্সিম গোর্কির মা হচ্ছে রুশ ভাষায় রচিত। যেহেতু ম্যাক্সিম গোর্কি একজন রাশিয়ান, সো এটা রুশ ভাষায় রচিত। ফল পাকলে মরে যায় এমন গাছ? এটা হচ্ছে অসদি। অসদি, ফল পাকলে যে গাছ মরে যায় এটা হচ্ছে অসদি। সিভিল সোসাইটির পরিভাষা কি? সিভিল সোসাইটির পরিভাষা হচ্ছে সুশীল সমাজ, অথবা সুশীল সমাজের ইংরেজি হচ্ছে সিভিল সোসাইটি। রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা হচ্ছে জাপানি ভাষার একটা শব্দ। রিক্সা জাপানি ভাষার একটা শব্দ। পদ্মঘুকরা গল্পটির রচয়িতাকে? পদ্মঘুকরা গল্পটির রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। বিভক্তিহীন নাম পদকে বলা হয় প্রাতিপাদিক। বিভক্তিহীন নাম পদকে কি বলা হয়? প্রাতিপাদিক। যে জমিতে ফসল জন্মায় না, যে জমিতে ফসল জন্মায় না সেটা হচ্ছে ঊষর। ঊষর, ঊষর। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে মূল শব্দটা হচ্ছে মান, এটার সাথে উপসর্গ অপযোগ হয়েছে। তো এটা মূলত কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে বিপরীত অর্থে, মানের বিপরীত, অপমান। ইউসুফ জুলেখা কাব্য কোন কবির রচনা? এটা হচ্ছে শাহ মোহাম্মদ সগীরের রচনা হচ্ছে ইউসুফ জুলেখা। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন খানপা। খানপা। চাচা কাহিনী গ্রন্থের লেখক কে? চাচা কাহিনী গ্রন্থের লেখক হচ্ছেন সৈয়দ মুজতবা আলী। চাচা কাহিনী গ্রন্থের লেখক সৈয়দ মুজতবা আলী। এছাড়াও আমাদের নিয়মিত সাধারণ জ্ঞান, বাংলা এবং ইংরেজির সব ধরনের অনুশীলন ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যাদের পিডিএফ লাগবে শতভাগ কমন পাওয়ার জন্য সব ধরনের সরকারি কম্পিটিটিভ চাকরিতে, দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে পিডিএফ কালেক্ট করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।